আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি। স্বাধীনতার পর বাংলাদেশে যতগুলো ব্রিটিশ রেলওয়ে স্টেশন বা রেললাইন ছিল সেগুলোকে শুধুমাত্র সংস্কার করেই বাংলাদেশের রেল যোগাযোগ চলছিল। কিন্তু বাংলাদেশ সরকার নতুন করে রেল লাইন তৈরি করা কিংবা রেলের দক্ষতা বৃদ্ধিতে তেমন কোনো পরিকল্পনা হাতে নেয়নি। বিগত সরকারের সময় অনেকগুলো মেগা প্রকল্পের মধ্যে রেল সংযোগ ছিল অন্যতম। আজকে কথা বলবো নতুন টঙ্গী রেলওয়ে ব্রিজ সম্পর্কে। বন্ধুরা, নতুন টঙ্গী রেলওয়ে ব্রিজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প, যা ঢাকা এবং উত্তরবঙ্গের মধ্যে রেল যোগাযোগের সক্ষমতা বৃদ্ধি করবে। এটি টঙ্গী এলাকায় পুরাতন ব্রিজের পাশে নির্মিত হয়েছে। প্রকল্পের প্রধান তথ্য যদি আমরা দেখি তাহলে দেখব বর্তমানে টঙ্গী গাজীপুর মানে ঢাকার নিকটেই গাজীপুর অবস্থিত। গাজীপুর ঢাকা বিভাগেরই একটি অংশ। পুরাতন ব্রিজের উপর চাপ কমাতে এবং রেলপথের দক্ষতা বৃদ্ধি করতেই মূলত এই সেতুটি নির্মাণ করা হয়েছে এবং এখানে কয়েকটি লাইনে বিভক্ত করা হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার। প্রকল্পটি বাংলাদেশ রেলওয়ে দ্বারা বাস্তবায়িত হচ্ছে এবং নির্মাণ কাজ 2025 সালের শেষ নাগাদ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও বর্তমানে ব্রিজের কাজ শেষ হয়ে গেলেও রেললাইন সংযোগের কাজ কিছু অংশ বাকি আছে। আনুষঙ্গিক গুরুত্বপূর্ণ জিনিসপত্র রেল দপ্তরে থাকলেও কোনো এক কারণেই সেটি আপাতত বন্ধ আছে। এটি ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা জামালপুর রেল লাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন ব্রিজটি আধুনিক প্রযুক্তি এবং মানদণ্ডে নির্মিত হচ্ছে, যা ট্রেনের গতি এবং নিরাপত্তা বাড়াবে। এটি উত্তরবঙ্গের সাথে রাজধানীর বাণিজ্যিক এবং যাত্রী চলাচল সহজ করবে। এই রেল যোগাযোগ বাংলাদেশের একটি যুগান্তকারী অধ্যায়। আমাদের রেল যখন সম্প্রসারিত হয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার গিয়েছে এবং পটুয়াখালী থেকে খুলনা হয়ে পদ্মা সেতু পার হয়ে রেল সংযোগ ঢাকায় চলে আসছে, তেমনি সারা বাংলাদেশে বিস্তৃত রেল নেটওয়ার্ক হলে যাত্রীদের যেমন গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পায়, অন্যদিকে সরকার দুর্নীতি মুক্ত একটি পরিবেশ তৈরি করতে পারলে প্রচুর পরিমাণে আয় করতে পারে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।